এখন দেখাবো বিউলির ডাল। কড়াটা বসিয়ে দিয়েছি কারণ 150 গ্রাম বিউলির ডাল আমি সেদ্ধ করে রেখেছি। আর বিউলির ডালে কড়াটা বসিয়ে দিয়ে আমি মৌরি ফোড়ন দিলাম। বিউলির ডাল করতে মৌরি লাগে, মৌরি ফোড়ন দিলাম। মৌরির সুগন্ধ বেরোলে আমি এই যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এটাকে তুলে দেব। দেখুন এবার ডালটা আস্তে আস্তে তুলে দিচ্ছি। ব্যাস, এর মধ্যে নুন মিষ্টি দিয়ে দেবেন। আর আমি বেটে রেখেছি আদা আর মৌরি, এটা আমি নামাবার আগে দেব। এখন ডালটার মধ্যে নুন মিষ্টি দিয়ে দেব। এই ডালটা অত্যন্ত সুস্বাদু হয় আর এর মধ্যে হিং দিলেই এই ডালটা হয়ে যাবে। ডালটার মধ্যে নুন দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। চিনি এগুলো অ্যাকর্ডিং টু টেস্টের দেবেন। বিউলির ডাল কে কীভাবে খায় আমি ঠিক বলতে পারবো না, তবে আমরা এইভাবে খাই আলু পোস্ত দিয়ে। এটা অত্যন্ত সুস্বাদু হয় বিউলির ডালের সাথে আলু পোস্ত। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা দেখছেন আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে তারপরে আদা মৌরি বাটাটা দিয়ে দেবো। একবার এইভাবে করে দেখবেন, অত্যন্ত সুস্বাদু হয় আদা মৌরি বাটাটা। আদা মৌরি বাটা দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে আমি ডালটাকে নামিয়ে দেব। এর মধ্যে হিং বাধ্যতামূলক হিং দেবেন। হিং দিলে খেতে বেশ ভালো লাগবে। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে হয় আপনি বেগুন ভাজা দিয়ে খাবেন, নয় হচ্ছে আলু পোস্ত দিয়ে। আমরা অবশ্য আলু পোস্ত দিয়ে এটা খেয়েছিলাম। দেখুন ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফোটা হয়ে গেলে ডালটা হয়ে যাবে। ফুটে উঠেছে প্রায়। ডালটা সিদ্ধ করে রাখলে বেশি সময় লাগে না। আমার ফ্যামিলি খুব বিউলির ডাল ভালোবাসে। হুম।